2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই সারথি এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে তোমাদের ইংলিশ পরীক্ষা অর্থাৎ ইংরেজি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এই লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে তোমরা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে, অর্থাৎ ইংলিশ পরীক্ষার গল্প, তোমাদের ইংলিশ বইয়ের যে গল্প, কবিতা এবং ড্রামা আছে সেই 3টি বিভাগ থেকেই প্রশ্ন পেয়ে যাবে। এই ভিডিওতে যে প্রশ্নগুলি উল্লেখ করেছি সেই প্রশ্নগুলি এবারে আসার চান্স প্রবল। বলা গেলে অন্য দিক থেকে বলা যায় যে আসতেই পারে। এই প্রশ্নগুলি বিগত কয়েক বছরের প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের এইচএসের প্রশ্নপত্র, ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র এবং ডব্লিউবিটিএ, এভিডিএ থেকে বা অন্যান্য কোশ্চেন ব্রাঞ্চ থেকে বাছাই করে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি মাত্র কয়েকটা প্রশ্নই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এবার গল্প থেকে যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ, 1 নম্বরে যে প্রশ্নটি আছে, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াট এলস ডিড দ্য পারসন সে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট, 3 + 1 + 2। আরেকটা কথা বলি, এরকম যে ডিভাইডেড করা অর্থাৎ ভাগ করা যে প্রশ্নপত্র আছে, প্রশ্ন আছে, ভাগ প্রশ্ন, সেই প্রশ্নগুলি করাটাই সব থেকে ভালো, অর্থাৎ সেই প্রশ্নগুলো উত্তর করাটা সব থেকে ভালো কাজ। কারণ এই প্রশ্নগুলোর উত্তর লিখলে পুরো নাম্বার পাওয়া যায়, এখানে নাম্বার সহজে কাটতে পারে না, এগুলি লেখাটাই বেশি ভালো। আর এই যে তোমাদের 4টা গল্প আছে, 4টা গল্প, দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন। এখানে এই প্রশ্নটি দ্য আইজ হ্যাভ ইট থেকে, দ্য আইজ হ্যাভ ইট। এবার দ্য আইজ হ্যাভ ইট এই গল্পটি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এবারের জন্য। বি নাম্বারে যে প্রশ্নটি আছে, আই নর্মালি এইট উইথ মাই মাদার, হু এইট উইথ হিজ মাদার্স নেম হিজ মাদার, হোয়ার ডিড হি ইট উইথ হিজ মাদার, হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার। 6 স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা স্ট্রং রুটস থেকে কিন্তু। এবারের জন্য একটা প্রশ্ন স্ট্রং রুটস, প্রত্যেকটা গল্প থেকে একটা করে প্রশ্ন বা 2টো করে প্রশ্ন আছে, বিশেষ করে একটা করেই প্রশ্ন এখানে আছে যেগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। এবার সি নাম্বারে, অল দ্য অ্যান্সার বিং ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নন অফ দেম, খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। What were the question to which the jar got different answers? Whom did the jar decide to consult when he was not satisfied? তারপরে where did the person live whom the jar decided to consult? তারপরেরটা আছে what was he famous for? এটা কিন্তু একটাই প্রশ্ন, অনেক ভাগ করে দেওয়া আছে। এগুলো সব অবজেক্টিভ প্রশ্নের মতো, 1 মার্কের 2 মার্কের। এই যে 3 + 1 + 1 + 1, এই প্রশ্নগুলোর উত্তরই লিখতে হয় তোমাদের পরীক্ষায়। এই প্রশ্নগুলির উত্তর লিখলেই বেশি ভালো হয়, কারণ এই প্রশ্নগুলির উত্তর লিখলে পুরো নাম্বার পাওয়া যায়, এখানে নাম্বার কাটতে পারে না। এটা হচ্ছে 3 কোশ্চেন থেকে। এবার ডি নাম্বারে যে প্রশ্নটি আছে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, হু ইজ দ্য স্পিকার, টু হুম ডিড দ্য স্পিকার সে দিস, why did the speaker want to go to the store, what did they have in supper, 1 + 1 + 1 + 3। এটা do you need somebody to go to the store, এটা থ্যাংক ইউ ম্যাম থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি গল্প থেকে একটা করে প্রশ্ন দেওয়া আছে, কোনো বাড়তি প্রশ্ন নেই। এবার পোয়েট্রি থেকে, অর্থাৎ কবিতা থেকে যে প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। এখানে তোমরা সবাই জানো যে গল্প এবং কবিতা থেকে 2 করে লিখতে দেয়, 4টা থাকে, 2 করে লিখতে দেয়। গল্প থেকে 2 লিখতে হবে, কবিতা থেকে 2 লিখতে হবে, আর ড্রামা থেকে 1টা লিখতে হবে, একটাই 6 মার্ক করে, আর 100 শব্দে। এ নাম্বারে আছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, why does it take much time to kill a tree, according to the poet, how is the tree finally killed, 3 + 3।
এই প্রশ্নটা অন কিলিং এ ট্রি এই কবিতা থেকে। বি নাম্বারে আছে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রো হিজ পোয়েম এ স্লেভ ইন দ্য ভ্যালি। A slave in the valley. What message does he want to convey? এটা A slave in the valley কবিতা থেকে নেওয়া আছে। এবার সি নাম্বারের প্রশ্নটা আছে হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ডস টু দ্যাট অফ হিজ সামার্স ডে ইন সনেট 18। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। ডি নাম্বার জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম এ স্লিভ ইন দ্য ভ্যালি। ই নম্বরে প্রশ্নটি আছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। তারপরের ড্রামা থেকে যে প্রশ্নটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বরে আছে উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 years. হু ইজ দ্য স্পিকার হু ইজ স্পোকেন টু হোয়াট ইজ রিফার টু অ্যাজ দ্য ল্যান্ড হোয়াট ডু ইউ নো অফ দ্য ল্যান্ড ফ্রম দেয়ার কনভারসেশন 1 + 1 + 1 + 3. B number, give a brief sketch of the character of Lomov in the play The Proposal. এই প্রশ্নটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগেরবার চুবুকভ এসেছিল, তার আগেরবার নাতালিয়া স্তেপানোভনা এসেছিল। এবার লোমোভ আসার চান্স প্রবল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট ও ভিডিওটি তোমাদের বন্ধুদের বা তোমার প্রিয় বন্ধু বা অন্যজনকে শেয়ার করতে একদমই ভুলো না। এবং পরবর্তী অন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এই বলে ভিডিওটি আমি শেষ করছি।